সেই বিপ্লবে নিশ্চিহ্ন হয়ে নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়া এক লৌহ মানবের নাম মুয়াম্মার আল গাদ্দাফি। পশ্চিমা বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধাচারণ করায় পৃথিবী দেখেছে হিটলার, মুসোলিনি, ওমর তেরিজো, সাদ্দাম হোসেনদের পরাজয় বরণের গল্প। 21 শতকে এসে তেমনই এক গল্পের খলনায়ক বনে যান মুয়াম্মার আল গাদ্দাফি। যদিও এ সকল স্বৈরশাসকদের নায়ক বা খলনায়ক বলা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ইতোমধ্যে ঐতিহাসিকদের কলামে মুয়াম্মার আল গাদ্দাফিকে নিয়েও বিতর্ক লক্ষ্য করা গিয়েছে। মূলত পশ্চিমা শক্তির ইন্ধনেই অবসান ঘটেছিল গাদ্দাফি অধ্যায়ের। গাদ্দাফির পতনের আগে তার শেষ ভাষণটি 52 টিভির দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। গত 40 বছর, হয়তো আরও বেশি সময়, আমি সঠিক মনে করতে পারি না, লিবিয়ার জন্য আমার সম্ভাব্য সকল কিছুই করেছি। বাড়ি, হাসপাতাল, স্কুল করেছি। যখন তারা ক্ষুধার্ত ছিল মুখে খাবার তুলে দিয়েছি। এমনকি মরুময় বেনগাজিকে সবুজ ফার্মল্যান্ড বানিয়েছি। আমি দেশকে রক্ষা করেছি কাউবয় রোনাল্ড রিগানের হাত থেকে। যখন আমার দত্তক নেয়া এতিম কন্যাকে সে হত্যা করেছিল তখন আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছিল। ব্যর্থ হয়ে অনাথ মেয়েটিকে হত্যা করল। এরপর আমি আফ্রিকান ইউনিয়নে ব্যাপক পরিমাণ অর্থ সাহায্য করলাম আফ্রিকান দরিদ্র ভাই বোনদের সাহায্যের জন্য। আমি সারা জীবন খেটে গেছি মানুষকে গণতন্ত্রের আসল উদ্দেশ্য বোঝাতে, এবং আমাদের দেশে গণকমিটি গঠন করা হয়েছিল সুশাসন নিশ্চিত করতে। হয়তো এটা যথেষ্ট ছিল না, কারণ আমি দেখতে পারছি একদল জনতা যাদের কিনা 10 তলা বাড়ি আছে, ঘরভরা জিনিসপত্র আছে, রয়্যাল স্যুট আছে, তারা সন্তুষ্ট নয়, তারা স্বার্থপর এবং আরও চায়। তারা আমেরিকাকে বলেছে তারা এই দেশে গণতন্ত্র আর বাকস্বাধীনতা চায়। তারা কখনো বুঝতে চায় না এই গণতন্ত্র আর বাকস্বাধীনতা একটা গলাকাটা ব্যবস্থা যেখানে সবচেয়ে বড় ইঁদুরটা বেশি খায় আর বাকিরা অভুক্ত থাকে। তারা বুঝতে চায় না আমেরিকায় ওষুধ ফ্রি নয়, হাসপাতাল ফ্রি নয়, শিক্ষা ফ্রি নয়, খাদ্য ফ্রি নয়, তেলের দাম কম নয়, বেকারত্বের হারও কম নয়। উল্লেখ্য, লিবিয়াতে এসব ফ্রি ছিল। আমি কি করেছি তা নিয়ে অনুতপ্ত নয়। হয়তোবা কারো কারো জন্যে খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু বাকিদেরকে আমি ঠিকই সেবা করে গেছি। তারা তো জানে আমি গামাল আবদেল নাসেরের পুত্র, যিনি সালাহ আল দিন আইয়ুবির পরের ইসলাম ও আধুনিক আরবের একমাত্র সত্যিকারের নেতা। তিনি সুয়েজ খালের নিয়ন্ত্রণভার নিয়েছিলেন তার জনগণের জন্য। আমি লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিলাম আমার জনগণের জন্য। আমি কেবল তার পদাঙ্কই অনুসরণ করেছিলাম আমার জনগণকে ঔপনিবেশিক চোরদের হাত থেকে মুক্ত রাখতে, যে চোরেরা আমাদের সম্পদ চুরি করতে মুখিয়ে আছে। আজ আমি ইতিহাসের সর্বসেরা আক্রমণের মুখে। আফ্রিকার ক্ষুদে শিশু ওবামা আজ আমাকে হত্যা করতে চায়, আমার দেশের স্বাধীনতা হরণ করতে, আমাদের অর্থনীতি ধ্বংস করতে, আমাদের ফ্রি হাউজিং, ফ্রি মেডিসিন, ফ্রি এডুকেশন, ফ্রি ফুড কর্মসূচি বাতিল করতে এবং রিপ্লেস করতে চায় চুরির আমেরিকান ফর্মুলা, যেটাকে তারা পুঁজিবাদ নামে ডেকে থাকে। কিন্তু তৃতীয় বিশ্বের মানুষ এর সম্বন্ধে ভালোই জানে। পুঁজিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে কর্পোরেশন জনগণের উপর চলে, রাষ্ট্রের উপর চলে, শেষে জনতার শক্তি দুর্বল করে দেয়। সুতরাং আমার সামনে কোনো বিকল্প নেই। আমি আফসোস করব না এবং আল্লাহ চাইলে আল্লাহর পথেই মৃত্যুবরণ করব। যে পথ আমার দেশকে ধনী বানিয়েছে, কৃষিতে সমৃদ্ধ করেছে, খাদ্য স্বাস্থ্য উন্নত করেছে আর আমাদের আরব আফ্রিকার অসহায় ভাই বোনদের সাহায্য করার সুযোগ দিয়েছে, সেই পথ ত্যাগ করে আফসোস করার কোনো মানে হয় না। আমি মরতে চাই না, কিন্তু সত্যিই যদি সেদিন আসে তাহলে আমার কথাগুলো ছড়িয়ে দাও সারা বিশ্বে। আমার আজকের বক্তৃতাকেই আমার উইল হিসেবে ধরে নাও। জানিয়ে দাও সারা বিশ্বকে যে আমি নেটোর করসেডের হামলার বিপক্ষে দাঁড়িয়েছিলাম। অমানবিকতা, বিশ্বাসঘাতকতা, পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আর ছিলাম আফ্রিকান আরবদের পাশে আলোর রেখা হয়ে। কখনো বোকার মতো সম্পদ ব্যবহার করিনি। আর আমাদের মহান মুসলিম নেতা সালাউদ্দিনের মতো আমিও জেরুজালেমের দিকে নজর দিয়েছিলাম। পারিনি মুক্ত করতে, কিন্তু সব ধরনের সাহায্য করে গেছি এই নগর মুক্ত করতে। পশ্চিমারা আমাকে উন্মাদ পাগল বলে অভিহিত করে, কিন্তু তারা ঠিকই জানে সত্যি কোনোদিন চাপা থাকে না। তারা এটাও জানে আমরা স্বাধীন জাতি। আমি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার শপথ করলাম। আমি শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা আর দেশ রক্ষা করে যাব। ভাই ও বোনেরা, একে অপরকে ভালোবাসতে শিখুন, রক্তপাত বন্ধ করুন। কারণ আমেরিকা, ইউরোপ ও তাদের মিত্ররা কখনো আফ্রিকার বুকে সূর্যের আলো দেখতে চায় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন।